আপোষ করা মানে শত শৈলের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। এদের সাথে আপোষ করা মানে বিবেকের সাথে বিশ্বাসঘাতকতা করা। এদের সাথে আপোষ করা মানে স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে বিশ্বাসঘাতকতা করা। গত 17 বছর তার থেকে বাংলাদেশের গণমাধ্যমকে দুজন জুড়ে সরিয়ে রাখা হয়েছিল, কিংবা আমাদের সাংবাদিক সম্পাদকরা অসহায় আত্মসমর্পণ করে বসেছিল। যদিও বলা হয় সাংবাদিক হচ্ছে সত্যের আরাধনা এবং তাদেরকে ভয় পেতে উঠতে থাকতে হয়। যাদের সত্য বলার সাহস নেই তাদের জন্য সাংবাদিকতা নয়। কিন্তু 17 বছর সেই অবস্থা আমরা দেখিনি। আমরা কেন জানি? আমাদের মালিকরা, আমাদের সম্পাদকরা অসহায় আত্মসমর্পণ করে বসেছিল, সাংবাদিকদেরও কিন্তু একই পথ ধরেছিলেন। এই ব্যাপারে কোনো আপোষ চলবে না। এই ব্যাপারে আপোষ করা মানে শত শৈলের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। এদের সাথে আপোষ করা মানে বিবেকের সাথে বিশ্বাসঘাতকতা করা। এদের সাথে আপোষ করা মানে স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে বিশ্বাসঘাতকতা করা। আমরা এই ব্যাপারে কোনো ছাড় দেব না। এই ব্যাপারে জেগে উঠুন। আমরা যেন আমাদের সন্তানের রক্তের সাথে বেইমানি না করি। সবশেষে এটুকু বলি, সুন্দর সময় এসেছে, আমরা আরো সুন্দর সময় চাই। আজকে সবচেয়ে বেশি যদি আমরা খুশি হতাম, যে জন্য আজকে হাজার হাজার মানুষ জীবনে দিয়েছে গত 17 বছর, আমরা যদি গণতন্ত্রের পূর্ণ রূপটি দেখতে পেতাম। আমরা আশা করব ছাত্রদের আন্দোলনের কারণে হাসিনার পতন ত্বরান্বিত হয়েছে, এটা যদি আমরা অস্বীকার করি ভুল হবে। তেমনি 17 বছর ধরে রাজনৈতিক দল, পেশাজীবী, সাংবাদিকদের যে আন্দোলন, সেটিকে অস্বীকার করবেন? যেভাবে আওয়ামী লীগ বলে শুধু শেখ মুজিবের সব করেছে, সেরকম যদি আপনারাও কেউ বলেন যে সব আমরাই করছি আর কেউ করে, এটা মহা অন্যায় হবে। শেখ মুজিবের পেতাত্তা হবেন না। সমাজ সংগ্রামে 4 তারিখে রসুদ্দিন এখানে আছেন, 4000 পেশাজীবী নিয়ে আমরা প্রেস ক্লাবের সামনে এবারে নির্দেশনা দিচ্ছেন। সেদিন 4000 পেশাজীবী নিয়ে এখানে রাশেদ আছেন, দেখে গেছেন। সকালে থেকেই আমরা আন্দোলন, আমাদের সন্তানদের রক্ত দেখে সেদিন অগণন গুলি চালিয়েছে। আপনারা জানেন প্রেস ক্লাবের সামনে বোমা ফাটিয়েছে, আমাদের উঠে যেতে আমরা উঠে নেই। সেদিন সেখানে পুলিশ বক্স আবার বিক্ষুব্ধ জনতা জ্বালিয়ে দিয়েছে, পেশাজীবীরা পুলিশের গাড়ি এনে যুদ্ধ। এই যুদ্ধে কি কোনো মূল্য নেই? বছরের বছর ইউনিয়ন দেখেন আমরা লড়াইটা করেছি, চূড়ান্ত সফলতা অবশ্যই আমাদের ছাত্রদের হাত দিয়ে এসেছে। আপনি যদি আমাদের সারা জীবনের পরিশ্রম কষ্টের কথা ভুলে যান, এটা তো ওই আওয়ামী লীগ যেরকম সাধারণের যুদ্ধকে দলীয় করতে চায় সেরকম করতে চায়, এই ভুলটা যেন আমরা না করি। সবশেষ আমাদের যে প্রত্যাশা সেটা হচ্ছে আমরা গণতন্ত্রের পূর্ণ রূপ দেখতে চাই, গণতন্ত্রের বিকাশ চাই। সংস্কার আমাদের অবশ্যই লাগবে। আমরা সেটা চাই খুব দ্রুততম সময়ের মধ্যে যেন একটা নির্বাচিত সরকার আসে এবং যে নির্বাচিত সরকার সংস্কার কাজকে এগিয়ে নিয়ে যাবেন। একটি মানবিক বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছি, একটি যে বৈষম্য বিরোধীহীন একটি মানবিক বাংলাদেশের জন্য আমাদের সন্তানরা যে জীবনে দিয়েছেন, সেটা আমরা একটা সার্থকতা দেখতে চাই। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ।